আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আফসানা কুকিং কুইনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে ইলিশ মাছ ভুনা। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে ভালো করে লবণ মরিচ এবং হলুদ মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিট রেস্টে। তারপরে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এবার আমি সেই কড়ার মধ্যে আবার তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব যেন কাঁচা দুর্গন্ধটা চলে যায়। এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ইলিশ মাছ ভুনা খুবই সুস্বাদু। ভালো করে আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিব। অনেকে ইলিশ মাছের মধ্যে নাকি রসুন বাটা খেতে পছন্দ করে না, তবে আমার কাছে ভালো লাগে না রসুন বাটা ছাড়া খেতে। যার যেটা পছন্দ, আমি রসুন বাটা দিয়ে নিব। এখানে রসুন বাটা দেওয়ার পর আমি ভালো করে রসুনগুলোকে পেঁয়াজের সাথে মিশ্রণ করে আবার ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে বাকি মশলাগুলি দিয়ে দিব। এর মধ্যে আমি প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিব, তারপরে মরিচের গুঁড়া দিব। যে যেরকম ঝাল পছন্দ করেন ওরকম করে দিয়ে দিবেন। মরিচের গুঁড়া দিব, তারপরে আমি ধনিয়া জিরার গুঁড়া দিব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। অনেকে অনেক মশলা দিয়ে তরকারি খেতে পছন্দ করেন, আমি কম মশলা দিয়ে তরকারি খেতে পছন্দ করি এবং কম তেল দিয়ে খাওয়াটাই পছন্দ করি। চেষ্টা করি অল্প তেল দিয়ে এবং অল্প মশলা দিয়ে তরকারিগুলি রান্না করার। জানি না আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবার মশলাগুলি দেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে আমি ঢাকনা দিব যেন মশলাগুলো দুর্গন্ধটা চলে যায় মশলাগুলো কষানোর জন্য। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট মশলাগুলো কষিয়ে নিব। কষানো হয়ে গেছে আমার, তার মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিব। আমি কিছু টমেটো কিউব করে কেটে রেখেছিলাম। আসলে মাছ মাংস ভুনার মধ্যে যদি টমেটোটা না দেওয়া হয় তরকারিটা স্বাদ মনে হয় না। যতক্ষণ আপনি টমেটো না দিবেন ততক্ষণ মনে হয় যে তরকারির স্বাদটা ফিরে আসে না। তাই আমি ভুনার মধ্যে যে কোনো মাছ মাংস ভুনার মধ্যে টমেটোটা দেওয়ার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন। আমি টমেটোটা দিয়ে একটু মশলাগুলি একটু কষিয়ে নিলাম। তারপর আমি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলি দিয়ে দিব। এবার আমি মশলাগুলির সাথে মাছগুলি তেমন মেশাবো না, কেননা মাছগুলো ভেঙে যাবে। আমি এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাছ ভুনার মধ্যে মাছগুলো কিন্তু কড়াভাবে ভাজা যায় না, হালকাভাবে ভাজতে হয়। তাই আমি হালকাভাবে ভেজেছি। এখন যদি আমি মাছগুলো নাড়াচাড়া করি তাহলে মাছগুলো ভেঙে যাবে, তাই আমি নাড়াচাড়া করিনি। পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছগুলি বসিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10-15 মিনিট পর। এই যে আমার তরকারি হয়ে গেছে। ইলিশ মাছ ভুনা কেমন হয়েছে জানাবেন। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।
সবাইকে ধন্যবাদ, সবাইকে আল্লাহ হাফেজ।